और दूसरा ये मुसलमान था। You ask them, then you ask them. You are suppressing my voice. You want to censor and ban my voice. You are against this film. That's why you're stopping it. You are doing it. এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি কলকাতার বাইপাস সংলগ্ন এক 5 তারা হোটেলে। সেখানেই আজকে বিবেক অগ্নিহোত্রী পরিচালিত দ্য বেঙ্গল ফাইলস মুভির ট্রেলার লঞ্চের কথা ছিল। সেরকমই কমিউনিকেশন কিন্তু আমাদের সবার কাছে এসে পৌঁছেছিল। সেই মতো দ্য ওয়াল যখন এখানে পৌঁছায় সেখানে দেখা যায় যে ট্রেলার লঞ্চের মাঝপথেই পুলিশ এসে সেই ট্রেলার লঞ্চ কিন্তু থামিয়ে দেয় এবং বিবেক অগ্নিহোত্রী এবং পল্লবী যোশীকে ট্রেলার লঞ্চের জায়গা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। যখন দ্য ওয়াল জিজ্ঞেস করে হোটেল কর্তৃপক্ষকে যে কেন এই সিদ্ধান্ত, তারা বলেন যে এই ট্রেলার লঞ্চের অনুমতি কিন্তু বিবেক অগ্নিহোত্রী এবং তার টিমের কাছে ছিল না। অন্যদিকে বিবেক অগ্নিহোত্রীর দাবি মিথ্যে কথা বলছেন এখানকার হোটেল কর্তৃপক্ষ এবং সকলেই তার কাছে সমস্ত পারমিশন রয়েছে। এই নিয়ে ধুমধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। सुबह से यहाँ पुलिस खड़ी है, एक शब्द नहीं बोला किसी ने। चलते हुए शो में आपके सामने इनसे सवाल पूछे मुझसे। Ask him, he's the government, not me. यहाँ चलते हुए कलकत्ता में पॉलिटिकल प्रेशर के अंडर, देखिए पॉलिटिकल प्रेशर के अंदर पुलिस ने यहाँ पे किया है। सुबह से हजारों पुलिस यहाँ पे है। एक पॉलिटिकल पार्टी का वर्कर क्यों है यहाँ पे? एक फिल्म मेकर की आवाज को क्यों दबाया जा रहा है? भारत के पार्टीशन के ऊपर क्यों दबाया जा रहा है? आज 16 अगस्त आज के दिन यहाँ पे हमारी आवाज को सप्रेस किया गया है। इसका सवाल इनसे पूछिए। Once again, it's a time for কেউ কাউকে বন্ধ করছে না, এটা এগুলো ঠিক না। ছবি আমরা দেখতে পাচ্ছি, প্রবলেমটা কি? ধাক্কা দেবেন না। এখানে উপস্থিত ছিলেন শঙ্কুদেব পান্ডাও, তিনি কি বললেন শুনে নেব। দেখুন, আমার বক্তব্য হচ্ছে যে পশ্চিমবাংলা, কলকাতা হচ্ছে সংস্কৃতির রাজধানী। এখানে একবার আমি দেখেছিলাম 2011 আগে সিপিএম হচ্ছে পশু খামার বন্ধ করে দিয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় তখন আন্দোলন করতেন, ব্রাত্য বসুরা, অর্পিতা ঘোষরা। শিল্পের স্বাধীনতা এখানে প্রথম, তারাও বাঙালি। যারা এখানে আজকের ডেটেও গ্রুপ থিয়েটার করেন বা যারা যাত্রা করেন, যারা খুব নিচু তলায় লড়াই করেন, এবং সিনেমাতেও বহু স্ট্রাগলার আছেন যারা আজকে বড় জায়গায় এসছেন স্ট্রাগল করে, তাদের কাছেও প্রাইমা ফেসিতে আসে হচ্ছে শিল্পের স্বাধীনতা। আমরা খেতে না পেতে পারি, কিন্তু আমরা আমাদের বাঙালি অস্মিতা, শিল্পের স্বাধীনতাকে কোনোদিন কম্প্রোমাইজ করি না। শাসক গলা টিপে হত্যা করবে, এটা আমরা মানবো? হোটেল আবার কি? হোটেলের বাবার ক্ষমতা আছে? চোখের সামনে নিজে দাঁড়িয়ে দেখলাম, পুলিশ ঢুকে তার টেনে ছিঁড়ে দিল, বললো অনুমতি নেই। কার অনুমতি? কিসের অনুমতি লাগে? আমার প্রশ্ন, কিসের অনুমতি লাগে? ধূমকেতু তো অনুমতি লেগেছে। হ্যাঁ, আমাকে শেখাচ্ছেন রক্তবীজে অনুমতি লাগে? অনুমতি লেগেছে। একটা জাতীয় প্রোডাকশন হাউস এসেছে, কি বার্তা গেল সারা দেশে? আজকে বাংলায় কি বার্তা গেল? আপনার তো এত প্রডিউসার আছে, আপনার কন্টেন্ট নিয়ে কম্পিট করার থাকলে আপনি আপনার 4 জন প্রডিউসারকে নামিয়ে দিতে পারতেন। এত ভয়? গলা টিপে কোনোদিন এই সত্যিকার আওয়াজকে হত্যা করা যাবে না। যতবার পুলিশ এসব টানবে তত দেখবেন ফুটে ফুটে উঠবে। সেন্সর বোর্ড পারমিশন দিয়েছে, আপনি আটকানোর কে? আমি জানতে চাই। আমি ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, এসব এই পুলিশ দিয়ে কেন করছেন? কোর্টে চলে যান, ক্ষমতা থাকলে গিয়ে আটকান। তার তো ক্ষমতা নেই। কোর্টে গেলে তো গুছিয়ে খাবেন থাপ্পড়। কোর্টে যান না, কোর্টই অনুমতি দেবে। আপনার পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দেবে, এই ছবি দেখতে হবে, সেদিন সামলাবেন। এই শাশ্বত চট্টোপাধ্যায়, তারপরে ওই যে ছেলেটি সৌরভ দাস, তাদেরকে ভয় দেখিয়েছে, বলেছে খবরদার, ছবি করে ফেলেছে, একদম যাওয়া যাবে না। এই কোথায়, এই কোন সন্ত্রাসের জায়গা? এটা বাংলা না পাক অধিকৃত কাশ্মীর? আমাকে বলুন তো, আমি জানতে চাই।
আমরা যারা বাংলায় অন্তত যাদের একটু শিল্পকর্মের ইন্টারেস্ট আছে, বোধ আছে, তারা কখনো এটা অপোজ করতে পারে? আমি জানতে চাইছি তো, রাজ্যের যারা যারা বিশিষ্ট শিল্পবোদ্ধারা সরকারে রয়েছেন, পার্থবাবু নাটক লেখেন, বিভিন্ন বিষয় নিয়ে লিখতে পারেন, আমার বিরুদ্ধে লিখতে পারেন, তাই বলে আমি কি পার্থবাবুকে বলবো আপনার কলম ভেঙে দেবো, আপনার নাটক আপনাকে করতে দেবো না? কলকাতায় হবে এটা? কোন শাসন ব্যবস্থা নিয়ে এসছেন আপনারা? দেখলেন যে ট্রেলার লঞ্চকে ঘিরে রীতিমতো ধুমধুমার পরিস্থিতি সম্মুখীন হতে হয়েছে এখানে, এমনকি মিডিয়া কর্মীদের তারাও কিন্তু আক্রান্ত হয়েছেন। 5ই সেপ্টেম্বর এই ছবি মুক্তি পাওয়ার কথা, কি হবে এই ভবিষ্যৎ সেদিকে ডেফিনেটলি আমাদের নজর থাকবে। ক্যামেরা সৌম্যদীপের সঙ্গে বিহঙ্গী বিশ্বাসের রিপোর্ট, দ্য ওয়াল, কলকাতা।